কোনো এক রাজনৈতিক দলের বক্তব্য থেকে আসছে যে নির্বাচন হবে না। দেখেন, আমরা নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না, আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই দিন এই ইতিহাস ভুলে যান, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। এই নির্বাচনের উপরে নির্ভর করছে দেশ কোন দিকে যাবে, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে, আমরা গণতন্ত্রের পথে হাঁটবো না কোন দিকে হাঁটবো, এটা নির্ধারিত হবে। কিন্তু এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ঐতিহাসিক নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আমরা ওনার প্রতিশ্রুতির সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং ওনার প্রতিশ্রুতি যাতে অক্ষর অক্ষরে পালিত হয় সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। যে নির্বাচন হবে কি হবে না, কোনো এক রাজনৈতিক দলের বক্তব্য থেকে আসছে যে নির্বাচন হবে না। দেখেন, আমরা নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না, আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমাদের কাজ হচ্ছে, সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করা আমাদের দায়িত্ব, আমরা এর মধ্যে থাকব। কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না। এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি যা নেওয়া দরকার আমরা নিয়েছি। আগামী ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেটাকে সামনে রেখে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুতি। আপনারা ওই আইনশৃঙ্খলার প্রথম ডিসিএসপিদের কথা বলি, আপনি যে বললেন যে এদের বদলাবেন কিনা, যারা অতীতে এ ধরনের কাজে সম্পৃক্ত ছিল তাদের তো আর পদায়নের প্রশ্নই আসে না। কিন্তু আমরা যথাসম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে, একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই দিন এই ইতিহাস ভুলে যান, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। এবার ফাঁদ দেখবে তারা, যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটা সারবো ইনশাল্লাহ। আপনারা তো জানেন যে পুরা কনস্টিটিউয়েন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে, পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এ ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ। সুতরাং একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার যেটা হয়, এআই এর অপব্যবহার যেটা হচ্ছে, এটাকে আপনাদের সহযোগিতা আমি চাই। আপনারা দয়া করে একটু অ্যাওয়ারনেস রেজিংয়ে আমাদের সাথে অংশ নেবেন। আমরা এই সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবর থেকে কিন্তু বিশাল আকারে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব। ভোটার এডুকেশন, মানুষকে আগ্রহী করে তোলা। মানুষ তো এই যে ভোটের কেন্দ্রে আসতে চায় না, এইটা গত 15 বছর তারা তো এই অভ্যাসে চলে গেছে এটা। সুতরাং আমরা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব এবং আপনাদের সহযোগিতা চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো জিনিস আসলে সাথে সাথে বিশ্বাস যাতে না করে, একটা ফ্যাক্ট চেকিং করে, এটা সত্য মিথ্যা দেখে তারপরে যাতে বিশ্বাস স্থাপন করে, অথবা শেয়ার করলে যদি চায় দেখা মাত্র শেয়ার করে দিবে, এটা যাতে না হয়।